আজকে সম্পূর্ণ একটা অন্য বিষয়ের কথা বলবো, একদম অন্য জোনের একটা কথা বলবো। আমি রিসেন্টলি ফেসবুক চেক করছিলাম, দেখছিলাম আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম একজন বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ফেসবুক প্রোফাইলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। তা ছবিগুলো বোম্বে টাইমসের জন্য উনি মুম্বাইতে ক্লিক করিয়েছেন, আর তার সঙ্গে একটা ভিডিও রিলস টাইপের একটা উনি শেয়ার করেছেন। তো আমি দেখছিলাম, আহ, কি বলবো সেটা আমি পরে ব্যাপারটা ডিটেলস আমি পরেই যাচ্ছি। তার আগে কয়েকটা কথা বলতে চাই যে এখন আমরা বলে থাকি বা শুনে থাকি একটা জিনিস যে বাংলা ছবি কেউ দেখে না, বাংলা ছবির অচল অবস্থা চলছে। মাঝখান থেকে দেব কিছু মুভি করেছে যেগুলো ফ্যামিলি ওরিয়েন্টাল, আর কিছু অন্য ধরনের প্লট যেটা মানুষ যার জন্যে অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু মেন স্ট্রিম যে মুভিগুলো জিৎ কন্টিনিউয়াসলি করে যাচ্ছে সেই মুভি দেখার লোক হয় না, বা নানা রকম আমরা উদাহরণ তুলে আনি যে সেরম হয়নি, ওই হয়নি, নানান কিছু আমরা সেখানে লজিক খুঁজি, ফিজিক্স খুঁজি, গ্র্যাভিটি খুঁজি, সব কিছু খুঁজতে থাকি সেখানে। কিন্তু সেই একই জিনিস যখন সাউথের মুভিতে দেখানো হয়, বাহুবলীর মতো মুভিতে দেখা যায় ইলজিক্যাল জিনিস, আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করি, সেখানে আমরা লজিক পজিক বাড়িতে রেখে সেখানে মুভি দেখতে যাই। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা গিয়ে লজিক যে জিনিসটা সেটার সঠিক ব্যাখ্যা ওই সিনেমা হলে করি বা সিনেমা হল থেকে বেরিয়ে এসে করি। এই হচ্ছে এখন বাংলা সিনেমার বর্তমান অবস্থা। আমরা চাই বাংলা সিনেমা গ্রো করুক, কারণ শুধুমাত্র বাংলা সিনেমা মানে যে নায়ক নায়িকা বা প্রডিউসাররা মানে লাভবান হবে সেটা নয়। অনেক টেকনিশিয়ানস রয়েছে, তার সঙ্গে যারা হল মালিকরা রয়েছে, ডিস্ট্রিবিউটার রয়েছে, আরও প্রচুর প্রচুর লোক এর সঙ্গে অ্যাসোসিয়েট। তো সবাই মানে লাভবান হবে, আর আমাদের মতো দর্শক যারা বাংলা সিনেমা পছন্দ করে, মাসালা সিনেমা পছন্দ করে, তারাও মানে একটা এন্টারটেনমেন্টের একটা ভালো জিনিস কিছু পেয়ে যাবে। তো এটুকুই। তো এবার আমি মেন পয়েন্টে আসবো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে ছবিগুলো শেয়ার করেছে বা ভিডিও শেয়ার করেছে, তার সঙ্গে এই সমস্ত ঘটনার কী লিঙ্ক? তো ব্যাপারটা হচ্ছে, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যদি সাউথের দিকে দেখি, কমল হাসান সেখানে মুভি করছে, এই বয়সে মাসালা মুভি, অ্যাকশন করছে, রজনীকান্ত করছে, বুম্বাদা কেন করতে পারবে না? তার এই ধরনের লুক, এই ধরনের সোয়াগ থাকার পরেও তিনি কেন করবেন না, বা কেন তাকে দিয়ে করানো হচ্ছে না? ইউটিলাইজ কি তিনি হচ্ছেন? তার কাছে কি সেরকম স্ক্রিপ্ট যাচ্ছে, সেরকম স্টোরি যাচ্ছে? অবশ্যই লোকটার এখনো পর্যন্ত ডিমান্ড আছে, লোক এখনো দেখতে চায় সেই মাস মাসালা, যাকে অ্যাকচুয়ালি মানে স্টার বানানো হয়েছে যেই মুভিগুলো দিয়ে। তো সেই মুভিতে নিশ্চয়ই তার একটা লাগাব রয়েছে, একটা টান রয়েছে। তিনি ভালো মানে স্ক্রিপ্ট পেলে, গল্প পেলে নিশ্চয়ই করবেন। লাস্ট ওনাকে বিক্রম সিংহতে দেখেছি, সেই অ্যাগ্রেসিভ একটা ক্যারেক্টার। তারপরে আর আমরা দেখিনি, তিনি একদম অন্য জনারে চলে গেছে। কিন্তু লোকটা তো ভিতর থেকে কখনো সেই তার সত্তাটা ভুলতে পারে না, কারণ এই মানুষগুলো তাকে আজ প্রসেনজিৎ বানিয়েছে। আজ যতই উনি অটোগ্রাফ করুক, বাইশে শ্রাবণ করুক, জাতিস্বর করুক, যাই করুক, মনের মানুষ করুক, কিন্তু অ্যাকচুয়ালি প্রসেনজিৎকে আমরা অখাদ্য বলি, আমরা মানি না, যাই বলি না কেন, কিন্তু বানিয়েছে, আজ এই প্ল্যাটফর্মটা দিয়েছে কিন্তু ওই ধরনের মুভি, তাই আমরা চিনি। তারপরে এখন উনি নিজেকে ভেঙে একটা অন্য জায়গায় নিয়ে গেছে, সেটা নতুন করে বলার কিছু নেই। তো মূল বক্তব্য এটাই আমার, যে এই লোকটার এই ধরনের লুক, এই ধরনের ফিটনেস এখনো পর্যন্ত, যা ছবি, মানে আরামসে পাবলিক খেয়ে নেবে উনি যদি একটা ভালো মুভি করেন। বাংলা সিনেমা বাঁচাতে গেলে কিছু কিছু এক্সপেরিমেন্টাল মুভি করতে হবে। শুধুমাত্র এক ধরনের মুভি যেটা শুধু কিছু লোক বুঝতে পারবে, কিছু লোকের ভালো লাগবে, আরও অন্যান্য লোক গিয়ে বোর হবে, সে মুভি করুক, মানে চলুক, আমি সেটা বলছি না। বাট এমন কিছু মুভি, যদি আমরা সাউথের মুভি, বলিউডের অ্যানিমেলের মতো মুভিকে অ্যাকসেপ্ট করতে পারি, এ ধরনের মুভিকে আমরা অ্যাপ্রিসিয়েশন দেখাতে পারি, এত বিজনেস দিতে পারি, তাহলে বাংলায় যদি এ ধরনের মুভি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা জিৎ বা দেব, যেই হোক, যেই করুক না কেন, করলে কেন আমরা অ্যাপ্রিসিয়েশন করব না? আর যেহেতু কথাটা আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বলছি, কামাল হাসানকে দেখুন, তিনি এই বয়সে কি মুভি বার করছেন। রজনীকান্ত, মানে নর্মাল ঘুরে বেড়ালে হিরোভাবে কোনোভাবে লাগবে না, কিন্তু লোকটার ডেডিকেশন যখন, কাজ যখন, স্ক্রিন অ্যাপিয়ারেন্স যখন হয়, লোকটার সোয়াগই আলাদা। সেটা কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হবে না? ওনাকে ইউজ করাতে হবে ঠিকভাবে, ঠিক জায়গায়, ঠিক স্ক্রিপ্ট দিয়ে, ঠিক ডিরেক্টর দিয়ে ওনাকে ইউজ করিয়ে নিতে হবে। তাহলেই একটা বাংলার যে মানুষ রয়েছে, তো আমাদের মতো যারা মানুষ রয়েছে বা যারা ইয়াং জেনারেশন রয়েছে, তারা তখন গিয়ে হলমুখী হবে। প্রসেনজিতের ফ্যান বেস কম না, মানে এটা নয় যে একেবারে লোকটা অখাদ্য বা বাদে দেওয়া যায় না, নইলে এতদিন ভাই চলে না। আপনি ওনার মানে ভক্ত হন বা ওনার ভক্ত নাই হন, ওনাকে পছন্দ করুন নাই করুন, ওনার মুভি কখনো দেখেননি, যাই হোক না কেন, লোকটার মধ্যে কিছু আছে, তাই আজ এখনো পর্যন্ত উনি আছে। এটা তো হতে পারে না শুধু শুধু লোকটার পেছনে প্রডিউসাররা টাকা ইনভেস্ট করে যাচ্ছে ফালতু, সেটা তো কখনোই হতে পারে না। এন্ড অফ দ্য ডে ইটস এ বিজনেস। তো সেই ক্লিয়ার বিজনেস যখন এই লোকটাকে নিয়ে করানো হচ্ছে, তো একটা মশলা মুভি নিয়ে কেন নয়? আর লোকটার মধ্যে এই ধরনের সোয়াগ এখনও রয়েছে, বাকি রয়েছে। সঠিক স্ক্রিপ্ট, সঠিক ধরনের যদি স্টোরি নিয়ে যাওয়া হয়, আমার মনে হয় না লোকটা রিজেক্ট করতে পারে।
তো এইটুকু আমার বলার, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বর্তমান ফিটনেস দেখে আচ্ছা অনেক হিরো অন্যান্য যারা ইয়াং বর্তমান সময়ের হিরোরা রয়েছে ফিকে লাগে সত্যি কথা বলতে। তো সেই দিক দিয়ে আমি মনে করি ওনার একটা মানে মাসালাদার কমার্শিয়াল মুভি করা দরকার, যেটা শুধুমাত্র এই যে আমরা কথাটা বলি যে ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে, বাংলা মুভির পাশে দাঁড়াতে হবে, লোকের কর্মসংস্থান হবে, ইন্ডাস্ট্রি বড় হবে, এখন তো ছোট হয়ে গেছে। তো এই রকম যখন এই ধরনের লোককে নিয়ে, এই ধরনের একজন ক্যারেক্টারকে নিয়ে কাজ করা হবে, এরকম ধরনের একটা মানুষকে নিয়ে কাজ করা হবে, সেরকম মাসালা লেভেলের মুভি হবে, অবশ্যই যাবে। আর্টিফিশিয়াল সব জায়গায় আছে, হলিউড থেকে শুরু করে বলিউড, সাউথে সব জায়গায় আছে। এমন এমন শট আছে গ্র্যাভিটির এগেনস্টে গিয়ে অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, মানে কি বলবো, কাউন্টলেস এমন সিন হয়, বাট সেখানে আমরা সিটি মারি। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা একটু না, ঠিক হচ্ছে না। তো এগুলো ভুলে যদি আমরা একটু বাংলা সিনেমা দেখতে পারি, যদি এরকম বানানো হয়, ওরাও বানাতে সাহস পাবে, আমরাও দেখতে সাহস পাবো। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথাটা এই কারণে বেশি করে বলছি, লোকটা এই টাইমে দাঁড়িয়ে যে ফিটনেসটাকে ক্যারি করছে, খুব কম কম সংখ্যক লোক আছে এই ফিটনেসটাকে ক্যারি করার। তাই ওনাকে নিয়ে ভাবা হোক, বাংলায় আবারও ভাবা হোক।